বাংলাদেশ কিন্তু 7টা গোল দিবে। আমরা দেখেছিলাম বাংলাদেশের পারফরমেন্স ভালো রয়েছে, গোল দেওয়ার চেষ্টা, ও লাল কার্ড দিয়েছে রেফারি কানাডা প্লেয়ারকে এবং পেনাল্টি। গোলের সূচনা হবে এবার এখান থেকেই। সবাইকে স্বাগতম বাংলাদেশের ফুটবল জার্নিতে, যারা বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ জার্নিতে যারা পাশে আসেন তাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে বাংলাদেশ মুখোমুখি হবে কানাডার বিপক্ষে। দেখতেই পাচ্ছেন ইন্টারন্যাশনাল কাপ 2026। বাংলাদেশ গ্রুপ বি এর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্টের ভিতরে সবচেয়ে উপরে রয়েছে। যাই হোক, আমাদের ম্যাচ এখান থেকেই শুরু। বাংলাদেশ জিততে পারে, কাদের কাদের মনে হয় সেটা দ্রুত কমেন্ট করে জানান। দেখতেই পাচ্ছেন প্লেয়ারেরা রেডি হয়ে ওয়ার্ম আপও করে নিয়েছে এবং আমাদের খেলাটা এখান থেকেই শুরু হবে। দেখতেই পাচ্ছেন কানাডার 11টা প্লেয়ার এখানে, এবং এখানে রয়েছে আমাদের প্রিয় বাংলাদেশের 11টা প্লেয়ার। দেখা যাক কারা কাদের উপর বেশি ভারী হয়। কানাডা কিন্তু ভালোই লড়াই হচ্ছে বাংলাদেশ এবং কানাডার, এবং বাংলাদেশ একটা প্লেয়ারকে পুরো ফেলে দিয়েছে। আবারও কানাডার প্লেয়াররা বাংলাদেশের প্লেয়ারের উপর ভারী হচ্ছে। ইতিমধ্যে ম্যাচের 7 মিনিট হয়ে গেছে, দুটো দলই এখনো গোলের দেখা পায়নি। কিপার একদম আটকে দিয়েছে বলটা। যাই হোক, আবারও বাংলাদেশ চেষ্টায়, অসাধারণ চেষ্টায় স্কিল দেখিয়ে দিয়েছে স্কিল এবং শট দিলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, বাংলাদেশ আবারও গোল দেওয়ার জন্য ক্ষুধার্ত। স্কিল দিয়েছে কিন্তু ডিফেন্ডার ঠেকিয়ে দিয়েছে। আমারও গোল, কি উড়ন্ত একটা সেভ। এবার কানাডাও গোল দিবে, তারা গোল দেওয়ার জন্য অতি উত্তেজিত, অতি উৎসাহী। গোলকির অসাধারণ সেভে তাদের উৎসাহ শেষ। যাই হোক, কর্নার কিক পেয়েছে, কর্নার মেরে দিল, গোলকি বাঁচিয়ে নিল গোল থেকে। বাংলাদেশের গোলকির জন্য তো একটা লাইক হবেই। যাই হোক, এবার হচ্ছে আবারও খেলা। দেখতেই পাচ্ছেন চলেই যাচ্ছে, পাসের পরে পাস, এবার হবে গোল, পাসের পরে অবশেষে গোল হবে হয়তো। শট, ডিফেন্ডারের জন্য শটটাই মারতে পারলো না। যাই হোক, বাংলাদেশ এখনো ফর্মের থেকে উঠতে পারেনি। এদিকে কানাডারও মনে হচ্ছে কানাডাকেও দুর্বল, বা কানাডাকে কি হলো এটা। কানাডার একটা গোল দেওয়ার চান্স ছিল, তবে অফসাইড। দেখতেই পাচ্ছেন গোলকি লম্বা একটা শটের মাধ্যমে তাদের ফ্রি কিকটা সেরে নিয়েছে, এবং হাফ টাইম হয়ে গিয়েছে, তবে এখনও কোনো দল গোলের দেখা পায়নি। যাই হোক বন্ধুরা, এখানে একটা সাবস্টিটিউশন হবে। বন্ধুরা, যারা যারা চান বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে জিতুক, তারা সবাই আমাদের এই জার্নিতে বাংলাদেশের সাথেই থাকবেন, প্রতিটি ম্যাচ উপভোগ করবেন। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এদিকে বাংলাদেশের কাছে রয়েছে বল। হাফ টাইমের পরে অবশেষে খেলা শুরু হলো। দেখা যাক এবার ভালো কিছু আমরা পাই কি না। কানাডা কিন্তু খেলেই যাচ্ছে ভালোভাবে, এবং শট মেরেছে। বাংলাদেশ কিন্তু 7টা গোল দিবে। আমরা দেখেছিলাম বাংলাদেশের পারফরমেন্স ভালো রয়েছে, গোল দেওয়ার চেষ্টা, লাল কার্ড দিয়েছে রেফারি কানাডা প্লেয়ারকে, এবং পেনাল্টি। গোলের সূচনা হবে এবার এখান থেকেই। বলা যায় নিশ্চিত বাংলাদেশ দিয়ে দিবে 1 গোল। শট মেরে দিয়েছে, গোল! প্রথম গোল আজকের মেরে দিয়েছে নাজমুল পেনাল্টিতে। যাই হোক বন্ধুরা, বুঝতেই পারছেন কিন্তু বাংলাদেশ তার মানে ভালো খেলছে, এবং ড্যান্স সেলিব্রেশন দিয়ে দিয়েছে বন্ধুরা। ড্যান্সটা দেখলেন বন্ধুরা। পেনাল্টি শুট আউটে আমাদের প্রথম গোল চলে এসেছে। বাংলাদেশ এবার জিতবে ম্যাচটা বোঝা যাচ্ছে, কেননা প্রথম গোল দিলে ম্যাচে জিতার চান্স বেড়ে যায়। কানাডারাও কিন্তু তাদের দুর্বল ভাবলে ভুল হবে, কেননা প্রথম থেকেই দেখেছি প্রথম হাফে কানাডা প্লেয়াররা বাংলাদেশের এবার গোল হওয়ার চান্স, গোল! এবার হলো গোল অবশেষে। আমি গোল হওয়ার আগে আসলে উত্তেজিত হয়ে গিয়েছি। বন্ধুরা, পুরো ওয়াইন সেলিব্রেশন দেখতেই পাচ্ছেন। পুরো বাংলাদেশ জয় জয়কার। 1 জোড়া গোল মেরে দিয়েছে আমাদের বাংলাদেশ বন্ধুরা। আবারও আমরা দেখতে পাচ্ছি ম্যাচ একটি উত্তেজনাপূর্ণ মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্লেয়াররা ফাউল করে দিয়েছে। যাই হোক, কানাডারা এবার ফ্রি কিক মারবে। ফ্রি কিকে কিন্তু গোলও হয়ে যেতে পারে, তবে বেশ ডিস্টেন্স রয়েছে। বাংলাদেশের প্লেয়াররা কি করে দেখা যাক। বলটাকে গোল হওয়ার থেকে বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশ। সাবাস! এবার গোল কি দিয়ে দিয়েছে সঠিক প্লেয়ারকে এই বল। বাংলাদেশ কি এবার 7টা গোল দিবে আবারও, তবে আমরা দেখতে পাচ্ছি 7টা গোল দেওয়া হয়তো সম্ভব নয়, কেননা ম্যাচের আর বেশি সময় নেই, আর 10 মিনিট বাকি রয়েছে এক্সট্রা টাইম সহ। এবং এই যে কিন্তু গোল হতে পারত, এবং গোলের মামলায় বাংলাদেশ বেশি
বেশি সামনে থাকতো। যাই হোক বন্ধুরা, এবার বিশ্বকাপে বাংলাদেশের হবে জয়। পাস এবং আরেকটা পাস দরকার, ডান দিকে পাস দিলে ভালো হবে, দিয়েও দিয়েছে, এটা তো গোল হওয়াই দরকার। গোল এবং অবশেষে হয়ে গেল গোল। জমশেদের পায়ে বাংলাদেশ আরেকটি গোল পেয়ে গেল এবং সেই একই সেলিব্রেশন দেখুন বন্ধুরা। যাই হোক বন্ধুরা, দেখতে কিন্তু ভালোই লাগলো। জমশেদ কিন্তু এবার ম্যান অফ দ্য ম্যাচ হবে এই ম্যাচে নিশ্চয়ই বন্ধুরা। ওহো, আবারও একটু উত্তেজনাপূর্ণ দিকে দেখতে পাচ্ছি আমরা। এক্সট্রা টাইম দিয়ে দিয়েছে। ওহো, প্লেয়াররা ভালোভাবে খেলছে। জামাল ভুঁইয়ার কাছে বল, জামাল ভুঁইয়া পাস দিয়ে দিয়েছে আনাসকে। আনাস কি পারবে গোল দিতে? আনাসের মনে হয় গোল হয়ে গিয়েছে। আনাসের ও ও ও ও হো, মুয়াজ দিয়ে দিয়েছে একটা গোল। যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। দেখলেনি কেমন লাগলো বন্ধুরা? কেমন লাগছে গেমটি সবাই কমেন্ট করে জানান দ্রুত। ওহো, এবং গোলকি সেভ দিয়ে দিয়েছে, গোলকির সর্বোচ্চটা দিয়ে। গোলকির নাম সুমান। বাংলাদেশ ইজ রানিং, দৌড়ায়। ওহো, সুন্দর পাসের পরে পাস, এটা কিন্তু গোল হবে। গোল হওয়ারই কথা, কেননা ভালোই ফর্মে রয়েছে বল। জমশেদের পায়েও বল এবং ওহো, গোলকি শেষ। ওহো, গোলকি মইরা গেছে। দেখুন বন্ধুরা, পুরো পেটে লেগেছে। এটাও একটা গোল হওয়ার চান্স ছিল, তবে এটা বলা ভুল হবে যে বাংলাদেশ গোলের চান্স হারিয়ে ফেলেছে এবং বাংলাদেশ খেলার টাইম শেষ। বাংলাদেশ জিতে গেছে বন্ধুরা। এই ওয়ার্ল্ড কাপের জার্নিটা অসাধারণ বন্ধুরা। যারা ওয়ার্ল্ড কাপের এই জার্নিটা যাদের ভালো লাগছে তারা সবাই কমেন্টে জানান। এবং দেখতেই পাচ্ছেন আমাদের গ্রুপ স্টেজের কি অবস্থা। দেখুন বন্ধুরা, মেক্সিকো 3-0 গোলে জিতে গেছে এবং বাংলাদেশের নেক্সট ম্যাচ হচ্ছে রাউন্ড অফ 16-এ ইকুয়েডরের বিরুদ্ধে। বন্ধুরা, এই ম্যাচটি কিন্তু বাংলাদেশের জন্য কঠিন একটি ম্যাচ হতে চলেছে, কেননা আমরা জানি ইকুয়েডর কেমন একটি দল। যাই হোক, নেক্সট ম্যাচ দেখার অনুরোধ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।